হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। আজকে আমি এখন একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে 10 মিনিট মতো রেখে দেবো ম্যাগনেট করে। ম্যাগনেট বলতে সেরকম কিছু না, নুন আর হলুদ। তারপরে আমার এখানে যে বাটা মশলাগুলোর দরকার তার মধ্যে হচ্ছে এইটা দই আর কাজু পেস্ট করে রাখা আছে। তারপরে আমার এখানে আছে আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, 3টে ছোটো ছোটো পেঁয়াজকে বেটে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। সর্ষের তেল আমি করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। কড়াতে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। আমি খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব মাছগুলো দু সাইডটাই। মাছ ভাজা হয়ে আসলে ভালো করে আমি মাছগুলোকে এবার তুলে নেব। তুলে কড়াইতে তেল গরম আছে অলরেডি, ওই তেলেতেই ফোড়নে থাকছে হচ্ছে গরম মশলা আর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর ছোটো এলাচ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 20 সেকেন্ডের পর আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পুরো পেঁয়াজ বাটাটা আমি দেবো না, কারণ আমি অনেকটাই বেটে রেখেছিলাম। আমার তো 4টে মাছ, তো আমি সেই মাছগুলোকে ভালো করে পেঁয়াজটা আগে যাতে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর আমি এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। নুন দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ, আর তার সাথে আপনারা যতটা ঝাল খাবেন আপনারা ঝাল দেবেন। তারপর কাজু আর এই দইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আর জল ঢেলে দিয়ে তারপরে বাকি হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলো ভালো করে ফুটে এলে তার মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।